আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল তুলে ধরব। যে ভাই ও বোনেদের যদি কারো পেটের সমস্যা থাকে, ধরুন পেট ব্যথা, যে কোনো সমস্যা, তো আমি একটি এসএম আপনাদের সম্মুখে বলে দেব। যে এসএমটি যদি আপনারা শুধুমাত্র 11 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ পেটের যত সমস্যা থাকুক না কেন সব সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। প্রিয় বন্ধুগণ, কীভাবে আমলটি করবেন শোনেন। আপনারা প্রথমে পাক সাফ হয়ে নেবেন, অজু করে নেবেন। অজু করে তারপর আপনারা একটি পাক সাফ জায়গায় বসে যাবেন। বসে আপনারা শুধু 11 বার পাঠ করবেন একটি এসএম। আমি বলে দিচ্ছি এসএমটা। প্রথমে আপনারা যখন পড়বেন তার আগে আপনারা অবশ্যই যে কোনো একটি দুরূদে পাক পড়ে নেবেন। আমি একটি দুরূদে পাক বলে দিচ্ছি, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, এতটুক আপনারা পড়ে নেবেন। কতবার? 3 বার। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আপনারা 3 বার পড়ে নেবেন দুরূদে পাক। পড়ার পরে আপনারা পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম, একটি এসএম, ইয়া বাতিনু। শুধু 11 বার পাঠ করবেন, ইয়া বাতিনু, ইয়া বাতিনু, ইয়া বাতিনু, এভাবে পাঠ করবেন। পাঠ করার পর আপনারা আবার কি করবেন, এই যে প্রথম যে দুরূদে পাক পড়েছিলেন আবার 3 বার পড়ে দেবেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আবার 3 বার দুরূদে পাক পড়ে নেবেন। এতটুক পড়ার পর আপনারা বাস উঠে পড়বেন। দেখবেন আপনার পেটের যত সমস্যা থাকুক না কেন, পেটের সকল সমস্যা আপনার দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি। প্রথমে আপনি পড়বেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 3 বার হলো। তারপরে আপনি পড়বেন ইয়া বাতিনু, ইয়া বাতিনু, ইয়া বাতিনু, ইয়া বাতিনু। এভাবে আপনি আঙুলে গুনে গুনে 11 বার পাঠ করবেন। পাঠ করবেন, বাস হয়ে যাবে। আর অবশ্যই যখন আপনি পাঠ করবেন আপনার পেটে হাত রাখবেন। হাত রেখে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনার পেটের সকল সমস্যা দূর হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমলটি কীভাবে করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবার কথা বলবো অন্য একটি ভিডিওর মাধ্যমে। সে পর্যন্তর জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।